নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার। বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে। তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এভাবেই প্রস্তুত হয়েছিল রাষ্ট্রপতি ভবন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অভিবাদন মঞ্চের দিকে পা বাড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এরপর রাইসিনা হিলের ফোর্ট কোর্টের প্রেজেন্টেশন লাইনে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী। অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো সেশন করেন দুই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। সেখানে অহিংস মতবাদের জন্য জগৎ বিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ফুল ছিটিয়ে জানান সম্মান। শ্রদ্ধা জানানো শেষে রাজঘাটের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর ওপর লেখা কিছু বইয়ের সংস্করণ ও স্মারক উপহার তুলে দেন রাজঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক লাল গালিচা সম্বর্ধনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের শুরু হলো। হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।